a realistic two-state solution that মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন চীনের সাথে। তার হুমবিতম্বি দেখে ভয় পেয়ে গিয়েছিল বিশ্ব, কিন্তু সেই ট্রাম্পকে বলা যায় ঘাড় ধরে পিছু হটতে বাধ্য করল চীন। একচেটিয়া শুল্ক যুদ্ধে শেষ পর্যন্ত নিজের হারই মেনে নিলেন। চীনের তীব্র প্রত্যাঘাত সইবার ক্ষমতা যে ট্রাম্পের নেই তা আরও একবার প্রমাণিত হলো। আপাতত 90 দিনের জন্য একে অন্যের পণ্যের ওপর শুল্কের হার 115% কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। গেল সপ্তাহে জেনেভায় বৈঠকে বসেছিলেন চীন এবং মার্কিন প্রতিনিধিরা। বৈঠকের পর দুই দেশের শুল্ক যুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 90 দিনের জন্য 115% শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং চীন। শুল্কে আমেরিকা এবং চীনের 3 মাসের যুদ্ধবিরতির সিদ্ধান্তে এখন চীনের বাজারে মার্কিন পণ্যের ওপর 10% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর 30% শুল্ক কার্যকর থাকবে। মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার পর থেকেই চীনের সাথে ভয়ঙ্কর এক শুল্ক যুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই দুই দেশের বাণিজ্য সম্পর্ক টালমাটাল হয়ে যায়। প্রথমে ফেন্টানাইলকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়ায় দুই পক্ষ। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এই ওষুধ চীন হয়ে আসছে আমেরিকাতে। সেই সময়ে কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। পরে ভারতসহ আরও বেশ কয়েকটি দেশের ওপর শুল্কের বোঝা চাপিয়ে দেন তিনি। পাশাপাশি আকাশচুম্বী শুল্কের বোঝা ঘাড়ে উঠতেই থাকে চীনের। দফায় দফায় দুই দেশের ওপরই বাড়তে থাকে শুল্কের বোঝা। পরবর্তীতে অন্যান্য দেশের উপর শুল্কের বোঝা 90 দিনের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন। কিন্তু চীনকে তখনও ছাড় দিতে নারাজ ট্রাম্প এবং চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে শেষ পর্যন্ত আমেরিকার বাজারে চীনা পণ্যের 145% শুল্ক কার্যকর হয়, আর চীনের বাজারে মার্কিন পণ্যের উপর শুল্ক কার্যকর হয় 125%। এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করে মার্কিন শেয়ার বাজারেও। মার্কিন শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করে মার্কিন জনগণও। পরবর্তীতে ধীরে ধীরে ট্রাম্প নরম হতে শুরু করেন। এই পরিস্থিতিতে গেল মাসের শেষের দিকেই চীনা পণ্যের উপর শুল্ক কমানোর আভাস দেন ট্রাম্প। তিনি তখন বলেছিলেন, চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ কমাতে পারে আমেরিকা, তবে সেটি কখনোই শূন্য হবে না, সেটিও সাফ জানান ট্রাম্প। এরপরই শনিবার জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসেন। এই বৈঠকের পরই শুল্ক যুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নেয় আমেরিকা এবং চীন। জোহরা চৌধুরী সেতু, 71।